নমস্কার বন্ধুরা, আজকে 29শে জানুয়ারি 2025। আজকে বিকেলবেলা চলে গেছিলাম কলকাতা 48তম আন্তর্জাতিক বইমেলা সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে, যেটি প্রতি বছরের মতন অনুষ্ঠিত হয়। তাই এবছরও ওই একই জায়গাতে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমি বিকেলবেলা সেই মেলাতে ঘুরতে চলে গেছিলাম। চলুন যাওয়া যাক, মেলার ভেতরে কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো মেলার প্রথমে ঢুকেই যেটা দেখলাম, চারোদিকে অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকম টাইপের বইয়ের স্টল, এবং এই বইয়ের স্টলগুলোতে রয়েছে আকর্ষণীয় ধরনের ছাড়। 8 থেকে 80 এবং বাচ্চা থেকে বুড়ো সকলের জন্য রয়েছে এখানে সাদর আমন্ত্রণ এবং বই কেনার প্রচুর সুযোগ। বই মেলা মানে আমাদের আপামর কলকাতা এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা আকর্ষণীয় আবেগের জিনিস। প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি কবে এই বইমেলাটা আবার ফিরে আমাদের কাছে আসবে। শীতকালের শেষের দিকে বেশ হালকা শীতের আমেজে আমরা ঘুরছি মেলাতে। এই সময়টা খুব উপযুক্ত সময় এই মেলা করার জন্য। তো এই মেলাটা চলবে গত 28শে জানুয়ারি, গতকাল উদ্বোধন হয়েছে এবং চলবে আগামী 9ই ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ড, করুণাময়ী, সল্টলেক। আপনারা চাইলে চলেই আসতে পারেন। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মেলাটি খোলা চলবে। আর এটি যেহেতু আন্তর্জাতিক, তাই এখানে প্রতিটি দেশের প্রতিনিধিরা কম থেকে বেশি এখানে এসেছেন। যেমন ধরুন রয়েছে আমেরিকা, লন্ডন, প্যারিস, পেরু, আফ্রিকা। আর এবছরের মূল আকর্ষণ হচ্ছে জার্মানির একটা বই প্যাভিলিয়ন। এই মেলাতে আপনারা দেখতে পারবেন। প্যাভিলিয়নটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে, আর এটাই এবছরের মেন আকর্ষণ হতে চলেছে। আমি প্যাভিলিয়নটা আজকে শুধু ছবি কভার করেছি, ডিটেল ভিডিও আগামীকালকে নতুন আরেকটা সিরিজে দেব। তো আপনারা আমার সাথে মেলাটা দেখতে থাকুন। বহু রকমের বই এখানে সমাহার নিয়ে এসেছে কলকাতা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড। প্রতি বছরেই তারা আসেন, এবছরও তারা এখানে মেলাটি করেছেন আমাদের উপভোগের জন্য। তো আপনারা সবাই দেখতে থাকুন, আশা করি সবারই মেলাটা খুব ভালো লাগবে। বই মেলা বলে কথা, আর বই মেলাতে শুধু বই কেনাটা মেন বড় ব্যাপার নয়, এখানে ঘুরে দেখা, নতুন নতুন বই হাতে নিয়ে দেখা, আর নতুন বইয়ের একটা গন্ধ, এর আমেজটাই আলাদা। তো এখানে রয়েছে আকর্ষণীয় কেনাকাটাতে ছাড়, উপহার সমগ্র প্রত্যেক বছর থাকে, সেটা এবছরও রয়েছে প্রতিবারের ন্যায়। আর বইমেলা মানে যতই আমরা আধুনিক জীবনে পা বাড়াই না কেন, বইমেলার একটা প্রয়োজনীয়তা আমাদের মধ্যে সকলের কাছে আগেও ছিল, এখনও আছে এবং আগামী দিনেও থাকবে। আমরা যতই ডিজিটাল ভারতে যাই না কেন, বইয়ের একটা আলাদাই কদর আমাদের মধ্যে আছে। আর মেলায় ঘুরতে ঘুরতে এই ভদ্রলোককে পেয়ে গেলাম। এনার নাম সোমনাথ ভদ্র, আপনারা অনেকেই চেনেন হয়তো এনাকে। এনাকে দেখতে অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতন। তাই আমরা লোভ সামলাতে না পেরে আমরা 4 বন্ধু মিলে ওনার সাথে একটা ফটো শেয়ার করলাম। তো ইনি আগের বছরও ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকার একটা বইয়ের স্টল। তো আপনারা দেখতে থাকুন। প্রত্যেক দিনই মেলাটা চলবে দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আপনারা আসুন, বই কিনুন, বই দেখুন এবং বইমেলা ঘুরুন, প্রচুর এনজয় করুন। রয়েছে ফুড কোর্ট, বিভিন্ন রকম খাবার সুযোগ। সেখানে একই ছাতার তলায় আপনারা বিভিন্ন রকম খাবার পাবেন। আর এই যে মেলাটা দেখছেন, এটা সত্যি একটা আশ্চর্যের বিষয়, এটা আমাদের কাছে একটা আবেগ। তো ওনাকে দেখে লোভ সামলাতে না পেরে আমরা সবাই একটা ওনাকে ভিডিও করে নিলাম। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই মেলার ভিডিওটা ইউটিউব চ্যানেলেও আপলোড করে দেবো, আপনারা বাকিটা ইউটিউবে দেখবেন। আর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই ফেসবুক পেজে আমি শেয়ার করে দেবো। যারা এখনও চ্যানেলটা আমার জানেন না, তারা এই পেজ থেকে ফলো করতে পারবেন। কেমন লাগলো অবশ্যই বলবেন। মেলাটা ঘুরে এনজয় করতে থাকুন। নমস্কার। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারপাশে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আকাশে বাতাসে, আনন্দ আকাশে
বাতাসে